আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি না একটু ভালো নাই। গত 3 দিন ধরে আমি খুবই অসুস্থ, আজকে একটু বেশি অসুস্থ। তাই ভাবছিলাম আমি আজকে রান্নাবান্না করবো না, আম্মু রান্না করবে, আমি বসে বসে খাবো। কিন্তু আমার আম্মু নিজের ভাইয়ের বাসায় যাবে বলে আমার ভাইয়ের দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়ে গেছে। এখন কি আর করব, কিছুই করার নাই। সকাল থেকেই শুয়েছিলাম, 1টা বাজে ঘুম থেকে উঠে ভাবতেছি কী রান্না করব। ফ্রিজে গরুর মাংস ছিল, তাই ভাবলাম ঝটপট কী আর রান্না করা যায়। গরুর মাংস থাকলে বিরিয়ানিটাই বেস্ট হয়, তাই বিরিয়ানির জন্য সব কিছু রেডি করলাম। চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, ভিজায় রেখে চালটা সিদ্ধ করে নিয়ে পানি ঝরায় রাখছি। আর মাংসটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। 3টা সিটি দেওয়ার পরে আবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আবার 1 সিটি যখন দিছে তখন আবার নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করছিলাম, কিছুটা পেঁয়াজ উঠায় রাখছি বিরিয়ানিতে উপর থেকে দিয়ে দেওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। যখন পানি টেনে আসছে তখন আমি উপর থেকে সিদ্ধ করা ভাতগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়েছি। তারপরে গুঁড়া দুধ পানিতে গোলায় রাখছিলাম, সেগুলো দিলাম। সাদা সাদা কেমন যেন দেখায়, এজন্য একটু রং দিয়ে দিলাম উপর থেকে, যেন দেখতে ভালো লাগে। মাংস রান্না করার সময় আমার একদমই মনে ছিল না বিরিয়ানির মশলাটা দিতে, এই জন্য উপর থেকে বেশি করে বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি। আর আমার একটা সমস্যা, আমি যদি একটু অসুস্থ হই তাহলে আমার একদমই মনে থাকে না আমি কী থেকে কী করতেছি না, কিছুই বুঝতে পারি না। এরপরে খাবারটা ভাপে রাখার জন্য তাওয়া চড়াই দিচ্ছিলাম। তাওয়াটা একটু গরম করে ওর উপরে আমি এই প্যানটা দিয়ে দিচ্ছি। আর আমার এই যে প্যানের সেটটা দেখতে পাচ্ছেন, এটা 7 পিসের সেট। আমি এটা স্বপ্ন ফেরি পেজ থেকে 7 পিসের এই সেটটা কিনেছিলাম। আমার এই সেটটা তখন নিয়েছিল 3670 টাকা, কারণ আমি ঢাকা থেকে নিয়েছি, কারণ ঢাকায় ডেলিভারি চার্জটা একটু কম পড়ে। আর এটা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির অরিজিনাল লুক। এতে কোনো আলু দেখতে পাচ্ছেন না, কারণ আমি আলুটা একদমই পছন্দ করি না।